ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজকে হলো 14 ফেব্রুয়ারি। আজকে তো সেই দিনটা মানে চলেই এলো, কবে সরস্বতী পুজো আসবে, কবে সরস্বতী পুজো আসবে আসবে করে সরস্বতী পুজোও এসে গেল। তো সবাইকে শুভ সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে আরও একটা আছে, এটা হচ্ছে ব্ল্যাক ডে। তো সবাইকে মানে আজকে তিনটে দিনেরই একদম কি বলবো, শুভেচ্ছাই বলবো আই থিঙ্ক। যাই হোক রইলো, শুভেচ্ছা রইলো। যাই হোক এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি। এবারে শুভ সরস্বতী পুজো সবাইকে। আজকে তো এইসব পাবলিক কোথায় থেকে আসে সেটাই সুজির থালা নিয়ে কথা বলতে কে বলে, সুজি করে এনে কথা বলা শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই বলেছিল 8টার সময় আসবে, এখন অলরেডি 8টা বেজেছে আর আমি এত রেডি হয়ে গেছি। তো আমার যে অষ্টমীর যে লুকটা ছিল পুরোটা সেইটাই আছে, কিছু চেঞ্জ নেই। এই যে ধুতি আর এই যে পাঞ্জাবি এটাই আছে। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু ভাবলাম একটু রেড পরি, সেই জন্য রেড কালারটাই পরলাম। আর এদিকে তো সব পুজোর ফুল টুল বাংলা এগুলো সব পড়ে আছে। ঠাকুরমশাই এলে যা সব বাইরে বের করে দেবো, কিছুটা বের করে দিয়েছি, পুরোটা বের করে দেবো। আর মা এদিকে সব ভোগের মানে ঠাকুরের প্রসাদ এসব ভোগ টোগ রান্না করছে এখন। আর এখন চলছে আর কি, এখন সবাই সুজিটা হয়েছে, এখনও পুরোটা হয়নি। আর এই যে পেছনে তো চলছেই, কালকে তো তোমরা দেখিয়েছো লাইট ফাইট অলরেডি লাগানো হয়ে গেছে। এখানে সব এই যে হোম যজ্ঞের সব জিনিসপত্র রাখা আছে। এখানে কলা গাছ, এই যে ঘট কলসি, এগুলো কুলো, এগুলো সব রেখেছি। আর এখানে সব শিক ডাব এগুলো আছে। আর এই হচ্ছে সকাল সকাল মায়ের দর্শন করিয়ে দিই তোমাদেরকে। তো পুরো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বেশ ভালোই লাগছে, লাইট জ্বলার পর আরও সুন্দর মায়ের রূপটা ফুটে উঠেছে, একদম এত সুন্দর লাগছে দেখতে কাছ থেকেও। এখানে এখন চলছে এই যে লুচি বানানোর জন্য এই যে ময়দা বেলা হচ্ছে, ময়দার ডো বানানো হচ্ছে। আর ওখানে তো কড়া বসে আছে, এখনো পর্যন্ত কিছুই রেডি হয়নি, জাস্ট সুজিটা শুরু হয়েছে, আর কিছুই হয়নি। আর আমরা এই সবে জাস্ট করা শুরু করেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ঠাকুরমশাই তো চলে আসবে, কিছুই রেডি হবে না, তো দেখা যাক। পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে আমি এখন ধোঁয়া নিয়ে ঘুরছি সব জায়গাতে, যে ধোঁয়া নিয়ে ঘুরছি আর এখন মা ওই যে রেডি হয়ে গেছে একদম ভ্যালেন্টাইন্স ডে রেড রেড, সবাই রেড রেড করে দিয়েছে। আর এদিকে মামাও চলে এসছে, এদিকে লাইট আসবে, মামাও চলে এসছে ধোঁয়াটার জন্য সবাই একদম। আর দিদাও এই যে নিচে দাঁড়িয়ে আছে এখন, নিচে দিদার রৌদ্রটা ভালো লেগেছে। আর দিদা ফুল গাছ আর তুলসী গাছ রেখেছে, সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি এখন ধোঁয়াগুলো নিয়ে ঘুরছি। বাদ বাকি পুজোটা এদিকে শুরু হয়ে গেছে। এই যে ঠাকুরমশাই করছে, আর এই যে পেছনে বাবা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আমার সংকল্প কমপ্লিট হয়ে গেছে। দেখেন
মতো কমপ্লিট। আর এখন এই যে নিয়ে বসেছি, এই যে ভাজা আছে, লুচি আছে, তোমার সুজি নেইনি আমি, আর চাটনি আছে, খিচুড়ি আছে, আর পায়েসটা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আর বাদবাকি এখন ফল টল চিড়ে প্রসাদ অনেক কিছু আছে, ঠাকুরমশাই খুব সুন্দর করে মাখিয়ে দিয়ে গেছে। তো আবার সন্ধ্যাবেলা আসবে। অ্যাকচুয়ালি যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে খাওয়ারগুলো ঠিক থাকে না, অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো খাওয়ার মতো সময় হচ্ছে না, পরে আমরা বসে বসে খাবো। বেজে গেছে 3:30, আর এখন জাস্ট সবাই বেরিয়ে যাচ্ছে। এই যে মামা চলে যাচ্ছে, আর এই যে আমাদের সুপ্রিয়াও এসেছিল, ওকে দেখানো হয়নি, ও চলে যাচ্ছে। যাই হোক, ওকে দেখানো হয়নি, পুজোর সময়ও এসেছিল। আর দিদা আছে, আর ওই মা ওই যে সিওপ করছে। আমিও জাস্ট সামনে একটু জাস্ট যাবো, ছেড়ে দিয়ে জাস্ট চলে আসবো। সবাইকে থাকতে বললাম, বাট কেউ থাকছে না, এই জন্য আবার পরে দেখাবো সবার সঙ্গে, সেটা নিয়ে কথা নয়। এখন আপাতত একটু সামনে একটু ছেড়ে দিয়ে আসি, তারপর এটা কে দাঁড়িয়েছে পেছনে, সামনে একটু ওদেরকে ছেড়ে দিয়ে আসি সবাইকে, তারপর আমি আবার চলে আসবো। সামনে একটু ছেড়ে দিয়ে চলে এলাম একটু, যদিও সবাই এসেছিল, বেশ বাড়িটা বেশ মানে একটু ভর্তি ভর্তি লাগছিল, আবার খালি হয়ে গেল একদম। কিছুই না, সকালবেলা যে বিসর্জনটা হয়ে যাবে বলছিল ঠাকুরমশাই, বাট তারপর আমরা বললাম যে সবে মাত্র পুজো হয়েছে, সেই জন্য একটু জাস্ট সবাই চলে যাবে, একদম খালি হয়ে যাবে, ঠাকুরেরও বিসর্জন হয়ে যাবে, একদম খালি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ঠাকুরটা অন্তত থাক আমাদের সঙ্গে, সন্ধ্যেবেলা বিসর্জন করব। তারপর সরস্বতী পুজো দেখতে দেখতে সরস্বতী পুজো শেষই হয়ে গেল। এইটাই হয়, একদিনের পুজো এইরকমই হয়, তোড়জোড় অনেকদিন থেকে থাকে, বাট পুজো এলেই পুজো শেষ হয়ে যায়। সরস্বতী পুজো না, সব পুজোর ক্ষেত্রে একই। তো 7:30 বেজে গেছে, আর এই জাস্ট আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট হলো। তো আমরা সন্ধ্যা আরতি, বিসর্জন সবকিছু কমপ্লিট করলাম, তো তোমাদেরকে অলরেডি সবকিছু দেখালাম। তো তার মিডিলে এসে একটু শুয়ে পড়েছিলাম, একটু ফোন টোন দেখছিলাম, তারপর একটু এখনো আর মানে আর টানছে না শরীর সেরকম আর কি, অনেক সকাল থেকে ওঠা হয়েছে, তারপর কাজ বাজ হয়েছে। এখন এখানে মা এখন সবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, এই যে ভিডিও কল চলছে এখন। আর সবাই অলরেডি চলে গেছে, কাকিমারা এসেছিলো পাশে, সবাই চলে গেছে, আর ওই একজন বসে আছে, যে দেখা যাচ্ছে আর কি সারাদিন আর কি। যাই হোক, পুজো তো শেষ হয়ে গেল, বিসর্জনও হয়ে গেল, আর এটা এখন থাকবে। আর কালকে তো বৃহস্পতিবার, কালকে ঠাকুর ভাসান হবে না, ঠাকুর ভাসানটা হবে শুক্রবার। তো সেই জন্য শুক্রবার তো ভ্লগ তো হবেই, ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবই বিসর্জনের।
তো যাই হোক, এখন আপাতত আবার একটু বসি, একটু কিছু একটা খাই, খিদে দিতে পাচ্ছে, কিছু একটা খেতে ইচ্ছে করছে, কারণ যেহেতু আজকে সারাদিন কিছু ভাত টাত খাওয়া হয়নি, তো মানে হেভি কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য খিদেটা একটু বেশি পাচ্ছে। তো সেই জন্য মানে ভাত খাওয়া হয়নি বলছি, সরি, খিচুড়ি খাওয়া হয়েছে, বাট সেরকম মানে বেশি খাওয়া হয়নি কিছু, তো সেই জন্য একটু খিদে খিদে পাচ্ছে, এবার কিছুটা খাবো। তো এখন এখানে হচ্ছে আলুর দম, কারণ আলুর দম যেটা সকালে করা হয়েছিল সেটা সবাইকে দেওয়ার পর অলরেডি সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি খিচুড়ির সঙ্গে বা লুচির সঙ্গে তরকারি ছাড়া খেতে পারি না, সেই জন্য আলুর দমটা আবার রিপিট করতে বললাম মাকে, যে আবার একবার তৈরি করে দাও আমার। গুড্ডু আর জিসা দুজনেই খিচুড়ি লুচির সঙ্গে কোনো ভাজাভুজি খাবে না, শুধু তরকারি। আমার খিচুড়ি হলে মাছ তরকারি লাগবেই, না হলে আমি এমনি খেতে আমার পারি একটু না আলু ভাজা এগুলো হলে বেশ ভালো লাগে, ওর তো আর কি তরকারি। চলো আলুর দম খাও। আর যাই হোক, আর এখানে তো ঠাকুর মশাই তো সবকিছু অলরেডি নিয়ে বিসর্জন হয়ে গেছে, যখন সবকিছু নিয়ে অলরেডি চলে গেছে, সকালবেলা পুজোর জন্য তোড়জোড় করছিলাম, এবারে পরিষ্কার করার জন্য তোড়জোড় করতে হবে এবারে। হ্যাঁ, বাট ঠাকুর মশাই শাঁখা পলা নিয়ে গিয়েও বা কি করবে, যাই হোক শাঁখা পলা তো কেউ পড়তেও পারবে না। তো এখানে অলরেডি এগুলো হয়ে আছে এখন, আর বাদ বাকি সবকিছু ঠাকুর মশাই নিয়ে চলে গেছে, শাড়ি গামছা এগুলো।